সিচুয়েশনে রয়েছেন বলে এখানকার যিনি হাসপাতালের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন যে 4 জন এখানে ভর্তি রয়েছে এর মধ্যে 2 জনের শরীরের প্রায় 95% পুড়ে গেছে এবং একই সঙ্গে একজনের 42% এবং আরেকজন যিনি রয়েছেন তার পুড়েছে 5%। সুতরাং বলাই যায় মূলত এখানে 4 জন যারা ভর্তি রয়েছেন তার মধ্যে 3 জনের অবস্থাই আসলে একেবারে ঝুঁকিপূর্ণ এবং চিকিৎসকরা বলছেন সাধারণত 45%-এর বেশি যখন শরীরের পুড়ে যায় তখনই আসলে এটা ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে যায়। সেই জায়গা থেকে বলাই যায় এখানে যে 4 জন এখন চিকিৎসাধীন রয়েছেন তার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর এবং বাকি একজন যিনি ওয়্যার হাউস ইন্সপেক্টর জান্নাতুল নাইম তার শরীরের 5% পড়েছেন। তিনিও এই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন, তার চিকিৎসা চলছে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সাংবাদিকদেরকে ব্রিফ করেন। তিনি জানান এই যে ঘটনাটি ঘটেছে সেটা একেবারে অনাকাঙ্ক্ষিত, কারণ যখন তারা অগ্নি নির্বাপনে গিয়েছিলেন সেখানে কেমিক্যাল গোডাউনে এভাবে আগুনের কুণ্ডুলি ছড়াবে এবং তারা দগ্ধ হবেন সেটা আসলে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং সেই জায়গা থেকে তারা এই যে যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা তারা করবেন বলে আশ্বস্ত করেছেন এবং একই সঙ্গে বলছেন এই যে তারা এখন চিকিৎসাধীন রয়েছেন, ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন, একই সঙ্গে তাদের জন্য দেশবাসীর কাছে তিনি প্রার্থনা করছেন। এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যেটি আমরা এখানে দেখছি আসলে এই যে ফায়ার সার্ভিসের যারা এখানে দগ্ধ হয়েছেন তাদের পরিবারের লোকজনকে আমরা সকাল থেকেই মূলত এখানে একটু একটু করে ভিড় করতে দেখছি। তারা এখানে এসেছেন, তাদের যেই স্বজনদের যেই এভাবে অগ্নিদগ্ধ হওয়া সেটা আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কেউ কান্না ভেঙে পড়ছে। আমরা এখন আছি হাসপাতালের জরুরি বিভাগের সামনে, আমাদের পাশেই আমরা দেখতে পাচ্ছি কয়েকজন আছেন, মূলত তাদের স্বজনরা এখানে কারো ছেলে, কারো আত্মীয় স্বজন, কারো ছেলে, কারো বা আত্মীয় এখানে অগ্নিদগ্ধ হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা একটু লাইভে আছি। আপনার কে এখানে অগ্নিদগ্ধ হয়েছে এবং আপনার কি হয়? আমার ছেলে তো সুস্থ পড়ে গেছে। আগুন লাগার পরে নিমাই আলছি কইতাছে আড়ার বস্তা আর চাইলের বস্তা এই গ্যার বস্তা গইছে। যখন রুম ঢুকতাছে হগলে দরজাটা আমার খুব দরজাটা ফাঁস হয়েছে না, দরজা কানিত গেছে গা, এই মুহূর্তে ফুটে গেছে একেবারে পুরিয়া, একটু জায়গা বাদ নাই, এমন পুরা পড়ছে। আমি তো কইছি ওনারে বড় সাহেবের মেয়েও কইছে, আমি কইছি আগুন নিমানির অর্ডার আছে, কিন্তু আমরা এই আগুন হারিয়া ঘরের ভিতরে ডুহানির আইন তো দুনিয়ার উপকার করতেছে, বলা চাকরি করতেছে, আগুন নিমাইব, কিন্তু বুম বড় বুম থইয়া এই যে আগুন এই ঘরের ভিতরে যাওয়ার এইটা কোনো আইন আছে? আপনার ছেলের আসলে এখন কি অবস্থা? আপনার ছেলের নাম কি এবং কি অবস্থায় আছে একটু বলুন। নুরুল হুদা। আমার ছেলের অবস্থা ভালো না, হুল্লাতে আছে, চোখটুকু হুল্লা গেছে গা, একেবারে বালা অবস্থা বুঝতেছি না। যায় কাল্লা যদি আমার পুতের কাল্লা যদি হার মতো কোনো উপায় নেই, আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছি আমি, আল্লাহ তুমি থইয়া যাও, আর কোনো উপায় নাই। আমার একটা ছেলে আগে মারা গেছে, 2টা সন্তান, তুই সারা ভাইবে পরে মেয়েরা ডাঙ্গর এই ছেলের এক ছেলে এক মেয়ে, আর এই মেয়েটা 10 দিন ভরে ডেলিভারির তার ডেট দিছে। আমি কি করাম বাবা, আমার তো দুনিয়ার অন্ধকার। আগের ছেলে মারা গেছে স্ট্রোক করিয়া, ল্যাঙ্গা হাঁটতারি না, ওহনে যে মারা যদি আমার ভূত মারা যায় আমি কি বাবা আসাম দুনিয়াতে, আমার কোনো
সামন্তলাল মিয়া। আপনার এই যে এখন এখানে চিকিৎসাধীন রয়েছে, এখন আসলে কি অবস্থায় আছে, চিকিৎসকরা কি বলছেন এবং আপনারা? স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, ওনারে আটকাইছিলাম তো, উনি বলতেছে যে সর্বোচ্চ চেষ্টা করতেছি। সামন্তলাল লাল উনারে উনার সাথে আমি বলছিলাম যে আমরা চেষ্টা করি, আমরা যদি না বাড়াইন তা আমরা চেষ্টা করি। কয় যে আমি রিক্সে যদি নেন গাতে আমরা রিক্সে নেম, আমি রুগী তিহাই থাকবো। এখন কি শেষ পর্যন্ত আপনার কি মনে হয় এখানে যে চিকিৎসাটা হচ্ছে এটা কি যথাযথ, বা এর চিকিৎসা যারা যে বাংলাদেশ চিকিৎসা যেটা এটা করতেছে, এটা তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। আপনি কি আপনার ছেলেকে দেখেছেন এখানে এবং কি অবস্থায় দেখেছেন, কি অবস্থায় আছে? তো আইছি, আমার ছেলে তো একটু বরাবরই দেখতাছি, কিন্তু যদি আল্লাহ থইয়া যান নাইলে আর তাহার কেউই কয় 100%, কেউই 50%, কেউই 60%, এইটা আলাপ করতেছে। ওখানে আল্লাহ জানে, ওখানে আমি তো আর বুঝি না। ওখানে তারা কয় যে না এটা এখানে নেওয়া যাবে না, যদি নেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলি, আপনার কি হয়? এবং আমার বড় বোনের, আমার ভগ্নিপতি, আমার বড় বোনের ছেলে নুরুল হুদা গতকাল আনুমানিক 3টার দিকে টঙ্গী কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন ধরে। সেই আগুন টঙ্গী ফায়ার সার্ভিসের যে মাঠকর্মী বা সকল কর্মকর্তা কর্মচারীরা ওই ফ্যাক্টরিতে তারা যায় আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসার মুহূর্তে কতিপয় সদস্যরা এখন আসলে চিকিৎসার যে চিকিৎসা যেটা বাংলাদেশের চিকিৎসা, তো তারা সর্বোচ্চ চেষ্টা বাংলাদেশের, কাল রাত থেকে আমরা এখানে সারা রাত্রি চেষ্টা তারা করতেছে। এখন আমার রুগীর যে অবস্থা, তারা রুগীর যে অবস্থা, সেই অবস্থাতে বাইরে নেওয়ার মতো কোনো এখন পরিবেশ হয় না। যদি পরবর্তী সময় বাইরে নেওয়ার মতো পরিবেশ হয় তারা বাইরের কথা বলছে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, মূলত বলছিলাম এখানে একেবারেই একটি হৃদয় বিদারক ঘটনা। মূলত যেই 4জন ফায়ার সার্ভিসে যে 4জন অগ্নিদগ্ধ হয়েছেন, সকাল থেকেই মূলত তাদের স্বজনরা এখানে এসে ভিড় করছেন। তারা একটু পর পর হাসপাতালের যেখানে তাদের স্বজনকে ভর্তি রাখা হয়েছে সেখানে তারা যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। স্বজনরা জানিয়েছেন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলেছেন এবং সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন। তবে শেষ পর্যন্ত আসলে এই যে চিকিৎসা হচ্ছে, এই চিকিৎসা ব্যবস্থায় তারা শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেন কিনা সেটা নিয়েও তারা এক ধরনের শঙ্কায় আছেন। এবং সেজন্য স্বজনদের কেউ চাচ্ছিলেন নিজ ব্যবস্থায়, যদি সম্ভব হয় নিজ ব্যবস্থায় প্রয়োজন হলে তারা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করবেন। কারণ মূলত যার স্বজন এখানে অসুস্থ অবস্থায় আছেন, মূলত তিনি আসলে পুরো ব্যথাটা বুঝতে পারছেন। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখি, গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায়, যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা প্রায় 6.5 ঘন্টা চেষ্টার পর রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এবং সেখানে যিনি ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন মূলত যে কেমিক্যাল গোডাউনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই কেমিক্যাল গোডাউনের কোনো ধরনের অনুমতি ছিল না এবং যে এলাকায় কেমিক্যাল গোডাউনটি গড়ে উঠেছিল সেখানে কেউ জানতেন না। মূলত সেসব কারণে এই যে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কেমিক্যাল গোডাউনটি, সে বিষয়ে তারা তদন্ত করবেন। দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অগ্নিদগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যাপারে এই ছিল আমার